কষ্টে দীর্ঘদিন যাবৎ আছে এই ডিএনডির অধিবাসীগণ। ময়লা পানি সাথে রেখে তাদেরকে খাওয়া দাওয়া রান্না বাড়া দৈনন্দিন কাজকর্ম করতে হয়। আলটিমেটামও দেওয়া থাকবে, যদি এই সমস্যার সমাধান না করে পরবর্তীতে জনগণকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে বাধ্য হব। বৃদ্ধদেরকে একটা হাসপাতালে নেওয়া যায় না, দৈনন্দিন কাজকর্ম করার ক্ষেত্রে তারা প্রতিবন্ধকতা, অনেক কষ্ট করতে হয়, রোগ শোক নিয়মিত লেগেই থাকে। ময়লা পানি সাথে রেখে তাদেরকে খাওয়া দাওয়া রান্না বাড়া দৈনন্দিন কাজকর্ম করতে হয়। এরকম একটা নিদারুণ কষ্টে দীর্ঘদিন যাবৎ আছে এই ডিএনডির অধিবাসীগণ। আমি সেই জন্য আপনাদের সাথে আলাপ করেই এখন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তাকে দুইবার চিঠি দিয়েছি। বর্তমান ডিসির পূর্বে যে ডিসি ছিল তার সাথে আমি এই ব্যাপারে সভা করেছি, আলোচনা করেছি। বর্তমান ডিসির সাথেও আমি এই ব্যাপারে কথা বলেছি, তাকেও সেই কাগজ দিয়েছে। এত সত্ত্বেও এই সমস্যার সমাধান হচ্ছে না। সেই জন্য আমি সুলতান ভাইয়ের সাথে পরামর্শ করেছি, মাজেদুল এখানে আছে সিদ্ধিরগঞ্জে পরামর্শ করেছি। আগামী রবিবার দিন 11টার সময়, ঠিক 11টার সময় আমরা সম্মিলিতভাবে এখানে ফেস্টুন ব্যানার নিয়ে উপস্থিত হব এবং আমাদের বিএনপির পক্ষ থেকে স্মারকলিপি দিব এই জলাবদ্ধতা নিরসন যাতে দ্রুত করা হয়। এবং আলটিমেটামও দেওয়া থাকবে, যদি এই সমস্যার সমাধান না করে পরবর্তীতে জনগণকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে বাধ্য হব। তারপরও এই জলাবদ্ধতা দূর করতে হবে। গডফাদার ছিল, সে বলছে হাজার হাজার কোটি টাকা এই জলাবদ্ধতা নিরসনের জন্য এনেছে, সেই টাকা মেরে খেয়েছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা মেরে খেয়েছে। আমরা দাবি করব সেগুলার তদন্ত হইতে হবে এবং কারা টাকা এনে এই জলাবদ্ধতা নিরসন না করে অর্থ আত্মসাৎ করেছে